আপনি কি জানেন একটা মিক্সিং জারের মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে প্রথমে এটাকে একটু গ্রাইন্ড করে নিতে হবে। নেওয়ার পরে যখন এরকম গ্রাইন্ড হয়ে যাবে তখন তার মধ্যে খানিকটা ধনেপাতা আর খানিকটা পুদিনা পাতা দিয়ে, পুদিনা পাতার ফ্লেভার সবাই পছন্দ করে। তা আমারও খুব ভালো লাগে, আরেকটু দিয়ে দিলাম। সমপরিমাণে দিলেও কোনো ব্যাপার না। ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট করে নিতে হবে। এই রেসিপিটার জন্য আপনারা বাজারে অনেক টাকা দিয়ে খেয়ে থাকেন, তাও ১ পিস বা অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা করেন। কেন বাবা, নিজেই বানিয়ে নিন না, একসঙ্গে অনেকগুলো খেতে পারবেন। বাজার থেকে ভেটকি মাছ নিয়ে আসাতে তার থেকে আমি একটুখানি বের করে এরকম ফিলে করে নিয়েছি। স্বাদ তো একই হবে। এরপরে এর মধ্যে লবণ, ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর যে মিক্সিতে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ও পেস্টটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। এইভাবে মানে ম্যারিনেট করে নেব। এই রেসিপিটা আপনারা বাজারে এক গাদা টাকা দিয়ে কিনে খান। একটার দামই অনেক, ১৪০, কোথাও কোথাও আবার ২০০ এইরকম। কিন্তু এইটাকে আপনি কত সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। এরপরে দেখুন আমি একটা ব্যাটার রেডি করব। তাতে ১ চামচের মতো, এখানে বড় চামচ আমি যেভাবে মাপটা নিয়েছি, ময়দা আর তার হাফ কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি ২ চামচ ময়দা দেন তো ১ চামচ সেখানে কর্নফ্লাওয়ার দেবেন। তারপর বেকিং পাউডার প্রথমে দেবো, বেকিং পাউডার আরেকটু দিয়ে দিলাম ১ চামচের মতো, ছোট চামচ, তার হাফ দেবো বেকিং সোডা। যতটা বেকিং পাউডার দেবেন তার হাফ বেকিং সোডা। এরপর একটা ডিম দিয়ে দেবো। একটা ডিম দিয়ে এটাকে ভালো করে এটাকে আমি ফেটে নেবো। তো এর মধ্যে হ্যাঁ, আরেকটা মেইন জিনিস, ১ চামচের মতো বাটার অবশ্যই দিতে হবে। বাটার দিয়ে এটাকে ভালো করে এইভাবে প্রথমে আগে সবকিছু মিশিয়ে নিয়ে তারপর অল্প, অল্প জল এড করে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। দুর্দান্ত খেতে লাগে। বাঙালি মাত্রই সব বাঙালির কাছে এটা খুবই প্রিয়। কিন্তু আমরা এক গাদা টাকা দিয়ে বাজারে কিনে থাকি। কেন? এবার থেকে বানিয়ে ফেলুন না। এরপর মাছটা প্রায় এখানে ২০ মিনিটের মতো ম্যারিনেট ছিল। তার মধ্যে আমি আর কিছুটা কর্নফ্লাওয়ার উপর থেকে ছড়িয়ে দিয়ে মাছটাকে একটু কোট করে নিলাম। খুবই ভালো লাগে, সবাই পছন্দ করে। হ্যাঁ, আমি ফিশ বাটার ফ্রাই এর কথাই বলছি। যারা বানায় তারা জানে বাড়িতে বানিয়েও কতটা স্বাদ হয়। আপনি কত সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আপনাকে অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষাও করতে হবে না। এবার মাছটাকে ওই ব্যাটারের মধ্যে কোট করে প্রথমে তেল গরম করে প্রথমে ছেড়ে দিলাম। মিডিয়াম হিটে রেখে একটুখানি ফ্রাই করে আমি এক পাশ একটু যখন হালকা লাল হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নেব। কারণ আমি একে ডবল ফ্রাই করব। এইভাবে ভেজে আপনি একটা এয়ারটাইট কন্টেনারেও ভরে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু আপনি ৩-৪ দিন পর্যন্ত অনায়াসে ফ্রিজে রেখে খেতে পারবেন। এরপর দেখুন আবার একটা নিয়ে ডুবিয়ে ব্যাটারে আবার কোট করে আবার ভেজে নিলাম। প্রথমে আমি এগুলোকে হালকা ভেজে তুলে রাখবো। তারপর আমি এগুলোকে আবার ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। এই খাবারটার জন্য আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে অপেক্ষা করি বা বাজারে গাদা, গাদা টাকা দিয়ে কিনে খাই। তো কেন এইভাবে সবগুলোকে বাড়িতে যদি হালকা ভেজে রেখে দিয়ে আপনি ২-৩ দিন খান না, বা জমিয়ে একদিনেই সব ভেজে মজা করে খান না। এরপর দেখুন সবগুলো আমি এইভাবে ভেজে, ভেজে তুলে নিচ্ছি। দেখুন আমার কতগুলো ভাজা দেখুন হয়েছে। এবার মজা করে খান না আপনি। এগুলোকে আপনি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। কিন্তু এটাকে আমি আবার ডাবল ফ্রাই করব। দেখুন আবার তেলটা একটু হালকা গরম করে নিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে এটাকে ক্রিস্পি হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। খুবই ভালো লাগে। ফিশ বাটার ফ্রাই খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই পাওয়া মুশকিল। কারণ বাঙালি মাত্রই ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, তোপসে ফ্রাই এগুলো খুবই পছন্দ করে। আপনি বাড়িতে পার্টি থাকলে বা কোনো ছোটখাটো অনুষ্ঠানে নিজেই বানিয়ে ফেলিয়ে সব ফেলে সবাইকে তাক লাগিয়ে দিন না। এইভাবে একেবারে ক্রিস্পি করে ভেজে নিন। আমিও প্রথম যখন বানাতাম না তখন ভাবতাম বাবা কত না কঠিন জিনিস, এই জন্যই ক্যাটারাররা বানিয়ে থাকে বা বাজায়। যখন থেকে নিজে বানাই তখন মনে হয় এটার কত স্বাদ, আর কত সহজেই আপনি ঘরে ফ্রেশভাবে বানিয়ে ফেলতে পারবেন। আপনিও খুশ, আপনার বাড়ির সবাই খুশ। আর আপনি বানিয়ে আপনার রিলেটিভদেরকেও তাক লাগিয়ে দিন না যে এই জিনিসটা আপনি কত সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন সবগুলো এইভাবে ভেজে নেব আর কাসুন দিয়ে সার্ভ করে দিই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দেবেন।